হ্যালো বন্ধুরা, আমরা বিভিন্ন পরীক্ষার জন্য অঙ্ক প্র্যাকটিস করছি। আজকে আমরা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা একটু সাবধানে এবং মন দিয়ে বোঝার চেষ্টা করবে। কারণ এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে। আর সে কারণে এই অঙ্কগুলো নেওয়া। তো চলো শুরু করে আজকে ক্লাস। শুরু করার আগে বলবো তোমরা যদি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও আমার কাছে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, তাহলে অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। খুব অল্প পয়সায় তোমাদেরকে আমি অঙ্ক শিখিয়ে থাকি। দেখো প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে 800 এর 25%, এর 20%, এর 10% সমান কত। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটা খুবই সহজ একটা অঙ্ক। ঠিক আছে, 800 আছে, এর 25% বলেছে, 25% মানে লিখতে পারি 25/100। তার 10% 20% বলা আছে, তো লিখতে পারি 20%কে 20/100। এর 10% বলা আছে, তো আমরা লিখতে পারি 10/100। বাস এতটুকু কাজ, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। প্রথমত দেখো একটা শূন্য, দুটো শূন্য, আর এখানে দুটি শূন্য, চারটি শূন্য, তার মানে দুটি 100 কেটে গেল। এবার 25 দিয়ে তুমি যদি 100 কাটো, 25 4 100, 4 দিয়ে তুমি যদি 8 কাটো, তো তুমি পাবে 2। তো দুটি 2 পাচ্ছে এখানে, আর এখানে 20-এর একটা 2 ছিল, তো দুটি 2 গুণ করলে 4, অ্যান্সার হবে 4, অপশন ডি হবে উত্তর। খুব সহজ কোশ্চেন ছিল প্রথম কোশ্চেনটাই। চলো যাব নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল 896 এবং তাদের অনুপাত 8:7। তাহলে সংখ্যা দুটির গসাগু কত। দেখো বন্ধুরা, গসাগু বের করার নিয়ম রয়েছে। তার আগে আমি বলবো, যদি অনুপাত দেওয়া থাকে তো সরাসরি তোমরা গসাগু বের করতে পারো HCF। এটা বের করার নিয়ম কি? এর বের করার নিয়ম হচ্ছে রুট আন্ডার গুণফল ডিভাইডেড বাই আনুপাতিক গুণ, মানে অনুপাত যেটা আছে তার গুণ। এটা করলে কিন্তু সরাসরি তুমি গসাগু পেয়ে যাবে। মনে রাখার বিষয় তো মনে রাখবে। 8 দিয়ে কেটে দাও, 8 একে 8, 8 একে 8, 8 2 16, 112। 7 দিয়ে 112 কাটলে 7, 7 একে 7, 7 6 42, 16 পাচ্ছি। রুটের ভিতর 16, তার মানে 4 বেরিয়ে আসবে, অ্যান্সার হবে অপশন বি। এখানেও অ্যান্সার কিন্তু 4 হচ্ছে গসাগু। তো গসাগু বের করার নিয়ম আমি ভালো করে, তোমরা যদি এলসিএম চ্যাপ্টারটা ভালো করে করেছো তাহলে এখানে জানতে পারবে। আর যারা আমার কাছে করেছো ক্লাস, তারা তো অবশ্যই জানো যে গসাগু সমান হচ্ছে গুণফল ডিভাইডেড বাই আনুপাতিক গুণফল। ঠিক আছে, ডিভাইডেড বাই আনুপাতিক গুণফল। এটা করলেই তোমরা গসাগু সরাসরি পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন যাব। একটি গাড়ির মূল্য প্রথম বছর 2%, দ্বিতীয় বছর 5%, তৃতীয় বছরে 10% হ্রাস পায়। যে গাড়ির বর্তমান মূল্য 45,000 টাকা, সেই গাড়ির দাম 3 বছর পর কত হবে। দেখো 2% যদি হ্রাস পায় প্রথম বছরে, তাহলে থাকে কত? 98% দাম থাকে। তারপর 5% হ্রাস পেলেও মানে দাম থাকলো 95%। তারপর 10% যদি হ্রাস পেয়ে যায় তো 90% পড়ে থাকলো, তাই না? এটা পড়ে আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুব সহজ এবং ইজিলি তুমি অ্যান্সার বের করতে পারবে। যেহেতু বর্তমান দাম বলেছে 45,000 টাকা, তাহলে প্রথম বছর পর 98% থাকবে, তার মানে 98 ডিভাইডেড বাই 100 এটা থাকলো। এর আবার 5% কমে গেল মানে 95% থাকবে, তো 95 ডিভাইডেড বাই 100। আর লাস্টে 10% কমবে মানে 90 ডিভাইডেড বাই 100। এটুকু করলেই কিন্তু তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো এটা খুব ক্যালকুলেটিভ, এখানে তোমাকে ক্যালকুলেশন বসাতে হবে, কিচ্ছু করার নেই। গুণ আছে, গুণ করতে হবে, অনেক কিছু করতে হবে। আমার উত্তর জানা আছে, আমি বসিয়ে দিচ্ছি 37,705.5, এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। তোমরা আবার বলো না স্যার ক্যালকুলেশন না করেই এড়িয়ে চলে গেল। ব্যাপার হচ্ছে ক্যালকুলেশন করতে গেলে সময় যাবে তোমাদের। তোমরা ক্যালকুলেশনটা ভালো করে করার চেষ্টা করো, কীভাবে সহজে করতে পারবে সেটা চেষ্টা করো। নেক্সট 4 নম্বর। একজন অসৎ ব্যবসায়ী কোনো দ্রব্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করেন, কিন্তু সে মাপের সময় 1 কেজির পরিবর্তে 960 গ্রাম দেয়। শতকরা লাভ কত। দেখো 1 কেজি মানে 100 গ্রাম, এই 1000 গ্রাম, এই 1000 গ্রাম না দিয়ে 960 দিচ্ছে, মানে 40 গ্রাম লাভ থাকছে। তাহলে 960 গ্রাম দিলাম, 960 গ্রাম দেওয়ার পরে আমার 40 গ্রাম লাভ পড়ে থাকলো। তো 960-এ লাভ হচ্ছে 40, 100-তে কত, অ্যান্সার বের করো, অ্যান্সার পেয়ে যাবে। শূন্য সঙ্গে শূন্য কাটো, 4 দিয়ে 96 কাটলে 24 পাবে। এটা 4 দিয়ে কাটলে 4 6, এটা 4 দিয়ে কাটলে তুমি 25, তো 25 ডিভাইডেড বাই 6, তার মানে 4 6 24, 1 4 পূর্ণ 1 6, অ্যান্সার হবে অপশন সি। সরি, 4 পূর্ণ 1 6, অপশন ডি হবে সঠিক উত্তর। বোঝা গেল, 4 পূর্ণ 1 6। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এক দোকানদার 100টি পেন্সিল বিক্রি করে 25টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, তার শতকরা লাভের পরিমাণ কত। দেখো যদি বিক্রয় মূল্যের সঙ্গে রিলেটেড থাকে, তাহলে উপরে যেটা লাভ বলেছে 25 সেটা থেকে যাবে, আর নিচে এই এত 100টি বিক্রি করলে 25টি বিক্রয় মূল্য লাভ, এটা বিয়োগ করতে হয়। 100 মাইনাস 25 ইন্টু 100 করে দিলে তুমি পার্সেন্টেজ পেয়ে যাবে। উপরে 25, নিচে হচ্ছে 75 ইন্টু 100, এগুলো শেখার বিষয়। 100/3, তার মানে 33 পূর্ণ 1 3। দেখো যদি তোমাকে বলি আমি, ঠিক আছে, এটা নর্মালি করি।
100টি পেন্সিলের বিক্রয় মূল্য কত? ধরো 100টি পেন্সিল বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা বিক্রয় মূল্য। তাহলে 25টির বিক্রয় মূল্য 25 টাকা, 25টির বিক্রয় মূল্য 25 টাকা। এবার এই 25 টাকা লাভ হয়েছে, মানে 100 টাকায় বিক্রি করেছি, 25 টাকা লাভ হয়েছে। তারপর আবার কেনা দাম কত? কেনা দাম হবে 100 মাইনাস 25 মানে 75 টাকা। 75 টাকা কেনা দাম, 100 টাকায় বিক্রি করো, 25 টাকা লাভ। তো 100 টাকায় বিক্রি করলে 25 টাকা লাভ, যখন কেনা দাম হবে 75। তাহলে এই 75 হচ্ছে কেনা দাম, লাভ হচ্ছে 25 টাকা। তবে লিখতে পারি 75তে লাভ হচ্ছে 25, ক্রয় মূল্যের উপর বের করতে হয়। তো 75তে লাভ 25, 100তে কত? তুমি 33.13% পাবে। কিন্তু এটা তো শর্টকাট মেথড নয়। শর্টকাটে কী করতে হয়? যদি বিক্রয় এতটি বিক্রি করে এতটি লাভ হয়, তাহলে উপরে যতটি লাভ সেটা লিখবে, নিচে বিয়োগ করে দেবে। ঠিক আছে, নিচে 75 হয়ে যাবে ইন্টু 100, এইটুকু শর্টকাট। এভাবে করবে, অ্যান্সার পেয়ে যাবে। অপশন ডি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক দোকানদার একটি রেডিও 840 টাকায় বিক্রি করে 20% লাভ করলো, অপর একটি রেডিও 960 টাকায় বিক্রি করে 4% ক্ষতি করলো। তার মোটের উপর লাভ বা ক্ষতি কত? দেখো, এই যে প্রথম 840 টাকায় বিক্রি করছে, 20% লাভ করেছে, মানে বিক্রি করেছে 120-তে। তাহলে 840 মানে হচ্ছে 120, তাহলে 100 মানে কত? 100 দিয়ে গুণ করে দাও, পেয়ে যাবে। 0 0, 12 সঙ্গে এটা কাটা 7, 700 টাকা। তাহলে কেনা দাম 700 আর বিক্রি করছে 840। আর একটা 960 টাকায় বিক্রি করলে 4% ক্ষতি হয়, মানে 96% দাম পাই, মানে 960 হচ্ছে 96%-এর সমান। তো 96 দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ, এটা পাচ্ছ 1000। তাহলে মোট আমার কেনা দাম কত? মোট কেনা দাম হচ্ছে 1700। মোট কেনা দাম 1700। আর মোট বিক্রি করেছে কত টাকায়? প্রথমটা 840 আর একটা 960, তার মানে 1800 টাকায় বিক্রি হয়েছে। 100 টাকা লাভ থাকছে, তাহলে লাভ কত? 100 টাকা। তো 1700 আমার কেনা দাম, তাহলে 1700 এতে লাভ হচ্ছে 100 টাকা, তাহলে 100-তে কত? দুটি শূন্য কেটে দাও, তাহলে 100/17, এটা আমাদের অ্যান্সার আছে। লাভ আসছে মানে আমাদের অ্যান্সার হবে অপশন সি। লাভ মানে প্লাসে আছে। ঠিক আছে, আমি ক্রয় মূল্যে একটা প্রথমটা পাবো 700 টাকা, দ্বিতীয়টা 1000 টাকা। 1700 টাকায় কেনা হয়েছে, বিক্রি করা হয়েছে 840 টাকা, 960 মানে 1800 টাকায়। তো 1800 টাকায় বিক্রি, 1700 টাকায় কেনা, 100 টাকা লাভ। তো 1700-তে 100 টাকা লাভ, তো 100-তে কত? তো 100/17, অ্যান্সার হবে প্লাসে। নেক্সট কোশ্চেন। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ও ভূমির দৈর্ঘ্য 6 ও 8, সমকৌণিক বিন্দু হতে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? দেখো, একটা সমকোণ দেওয়া আছে এরকম, এর লম্ব বলা আছে 6 আর ভূমি বলা আছে 8। সমকৌণিক বিন্দু, এটা 90 ডিগ্রি, এটা সমকৌণিক বিন্দু। এখানে যদি তুমি লম্ব টানো, ধরো মান দাও এডি, এই এডির মান কত সেটা বের করতে হবে। এটা বের করা খুবই সোজা বন্ধুরা, এডির মান বের করা খুবই সোজা, বা সমকৌণিক বিন্দু হতে অতিভুজের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করা খুবই সোজা। উপরে হবে লম্ব ইন্টু ভূমি, আর নিচে হবে রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বাস। মানে নিচে অতিভুজ আর কি, উপরে লম্ব ইন্টু ভূমি আর নিচে অতিভুজ। ঠিক আছে, তাহলে তুমি উপরে পাবে 48, আর নিচে এটা কী পাবে? নিচে রুট 36 আর 40, তার মানে রুট 100, 64। রুট 100 পাবে, রুট 100 মানে 10, তার মানে হচ্ছে 4.8। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারছো? ক্যালকুলেশন করো, দেখবে এটাই পাবে তুমি। রুটের ভিতরে 6 স্কোয়ার 36 আর 8 স্কোয়ার 64, 36 আর 64 মানে 100 হয়। তো রুটের ভিতরে 100 মানে 10 বেরিয়ে আসবে। ঠিক আছে, তো অ্যান্সার হবে 4.8। চলো নেক্সট কোশ্চেন যাব। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি এবং প্রতিকূলে 3 কিমি যাই 4 ঘন্টা সময় লাগে, আবার স্রোতের অনুকূলে 20 ও প্রতিকূলে 15 কিমি যেতে 9 ঘন্টা সময় লাগে। স্থির জলে অনুকূলের বেগ কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, অনুকূল আছে, প্রতিকূল আছে, আর সময় আছে, তাই না? প্রথমে বলেছে অনুকূলে 15, প্রতিকূলে 3, যে সময় লাগে 4 ঘন্টা। আর একটা বলা আছে অনুকূলে 20, প্রতিকূলে 15, যেতে সময় লাগে 9 ঘন্টা। তো অনুকূল বের করতে হয় বন্ধুরা। অনুকূল বের করার একটা সহজ নিয়ম আছে। নিয়মটা কি? উপরে কি হবে? এই যে অনুকূল আর প্রতিকূল দেখছো, এটা কোনাকুনি গুণ করে বিয়োগ। কোনাকুনি গুণ করলে আমরা 225 পাই। 15 15 225 মাইনাস 20 3 60, 225 থেকে 60 বিয়োগ করে দাও। ঠিক আছে, কত হবে? 165 হবে। আমি মানে আন্দাজে, ভুল হলে আমাকে বলে দিও, ঠিক আছে, কমেন্ট করে দিও যদি ভুল করি আমি। ঠিক আছে, 225 থেকে বিয়োগ করো 60, 165 হবে। এটা উপরে যাবে, কোনাকুনি গুণ করে বিয়োগ, এটা উপরে যাবে। আচ্ছা, একসঙ্গে করে দিয়েছি, সরি, এখানটায়। ওকে, দেখো
15 15 হচ্ছে 225, 225 মাইনাস 3 আর 20 গুণ করলে হচ্ছে 60। আর নিচে কি হবে বন্ধুরা, অনুকূল বের করতে বলেছে তো, তাই অনুকূলটাকে বাদ দাও। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্নটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, আমি করলাম কি, অনুকূল আর প্রতিকূল কোনাকুনি গুণ করে উপরে বিয়োগ করলাম। নিচে কি হবে, অনুকূল বের করতে বলেছে তাই অনুকূলটা বাদ দিয়ে দাও, বাকি যে প্রতিকূল আর সময় আছে এটা কোনাকুনি গুণ করে বিয়োগ করো। তার মানে 15 4 60 হবে আর 3 9 27 হবে। তাহলে উপরে হচ্ছে 165 আর নিচে 60 থেকে 27 বিয়োগ করলে 33। বাস এইটুকুই হবে আমাদের অ্যান্সার। 11 দিয়ে কাটলে 3, 11 দিয়ে কাটলে 15, 3 দিয়ে 15 কাটলে 5, তার মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? যদি না বুঝে থাকো প্রথম থেকে আরেকবার শোনো। ঠিক আছে, তিনটি জিনিস আছে, অনুকূল প্রতিকূল, অনুকূল প্রতিকূল এবং সময়। ঠিক আছে, যে যা আছে আমি লিখেছি, লেখার পরে আমাকে যদি অনুকূল বের করতে হয়, তো অনুকূল বের করার নিয়ম হচ্ছে অনুকূল আর প্রতিকূল কোনাকুনি গুণ করে বিয়োগ করব, যেটা আমি উপরে করেছি। আর নিচে অনুকূল বের করতে হবে তাই অনুকূলকে বাদ দাও, বাকি প্রতিকূল আর সময়টাকে কোনাকুনি গুণ করে নিচে বিয়োগ। এটাই বাস হয়ে গেল অনুকূলের বেগ। সমাধান করলে 5, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। একটি মোটরসাইকেলের বেগ ট্রাকের বেগের 1.5 গুণ। যে দূরত্ব 1 ঘন্টা 20 মিনিট মোটরসাইকেল যায়, সেই দূরত্ব ট্রাকে যেতে কত সময় লাগবে? দেখো দুটো আছে, মোটরসাইকেল আর ট্রাক। মোটরসাইকেলের বেগ ট্রাকের 1.5 গুণ। তো ট্রাকের যদি 1 হয় এ হবে 1.5, আর এর যদি 2 হয় এ হবে 3। দুটোকে অর্ধেক করে দাও, তো 2 এর অর্ধেক মানে হাফ 1, আর 3-এর অর্ধেক মানে 1.5। আমি দ্বিগুণ করে দিলাম দুটোকে। এটা গতিবেগের অনুপাত, এটা গতিবেগের অনুপাত হলে সময় উল্টে যায়, 2:3। ঠিক আছে, সময় হচ্ছে 2:3। তাহলে মোটরসাইকেলের 2 লাগে আর ট্রাকের লাগে 3। এখানে যে দূরত্ব 1 ঘন্টা 20 মিনিটে মোটরসাইকেল 1 ঘন্টা 20 মিনিট মানে 80 মিনিট লাগে। তার মানে মোটরসাইকেল এই 2 মানে হচ্ছে 80। 2 মানে যদি 80 হয়, 1 মানে 40, 1 মানে 40, 3 মানে হবে 120 মিনিট। তাহলে মোটরসাইকেল যাবে 80 মিনিট আর ট্রাক যাবে 120 মিনিট লাগবে। 120 মিনিট মানে 2 ঘন্টা। তো অ্যান্সার হবে 2 ঘন্টা। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো যাব আমরা নেক্সট কোশ্চেনে। দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া আছে, সংখ্যা দুটির অনুপাত কত আমাকে বের করতে হবে। বন্ধুরা, যোগফল এবং বিয়োগফল যদি বলা থাকে তাহলে অনুপাত বের করাটা খুবই সোজা। যোগফল আর বিয়োগফলকে যোগ করে দাও, এটা প্রথম সংখ্যার অনুপাত পাবে। দ্বিতীয় সংখ্যা হবে যোগফল মাইনাস বিয়োগফল, বাস সংখ্যা দুটির অনুপাত পেয়ে যাবে। দুটিকে যোগ করে দিলে প্রথম আর বড় সংখ্যা, আর বিয়োগ করে দিলে ছোট সংখ্যার অনুপাত পেয়ে যাবে। এটা হবে 44 আর এটা হবে 36। 44 36 2 দিয়ে কাটলে 22, আচ্ছা 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটলে 11, এটা 4 দিয়ে কাটলে 9, তো 11 অনুপাত 9, অ্যান্সার হবে অপশন সি। এগুলো শেখো, এগুলো আমি সবই তোমাদেরকে শেখাই। এই যে ফোন নাম্বার দেওয়া আছে দেখছো না, এই নাম্বারে যোগাযোগ করে নাও, তুমি সমস্ত কিছু জানতে পারবে আর শিখতে পারবে অঙ্ক, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি সবই। এখানে আমি একটা ব্যাচে খুঁটিনাটি তোমাদেরকে করে থাকি। ফুল কনসেপ্ট পাবে, প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস ক্লাস হবে, প্লাস শর্টকাট ট্রিক্স জানতে পারবে। প্রিলিমেন্স দুটোই তোমাদের কভার হয়ে যাবে। লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল দেওয়া হয় তোমাদেরকে, প্র্যাকটিস সেটের জন্য বিভিন্ন প্র্যাকটিস সেট দেওয়া হয় যাতে করে তোমরা প্র্যাকটিস করতে পারো। এটা 6 মাসের কোর্স, আর 6 মাসের জন্য তোমাকে মাত্র 299 টাকা পেমেন্ট করতে হবে। এই 299 টাকা দিয়ে তুমি কিন্তু অঙ্ক শিখতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।